ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। ক্লাস থেকে ফেরার পথে যদি সময় পাও আমার সঙ্গে একটু দেখা করে যেও। তোমাকে না দেখলে যেন কেমন লাগে। আর যদি ন্যায় করে থাকি তাহলে যে হাত দিয়ে চর মারতে চাও সে হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। আমি তো ভুল করেই ফেলেছি, মাসুলও দেব। তবে এটা আমি ঠিক করে ফেলেছি, ফারজানের সাথে আর না। রাহাতের সাথে কথা বলে মনে হচ্ছে চিন্তার অনেক কারণ আছে। ইজ ইট? অপরাজিতা, আমার মনে হয় সবচেয়ে ভালো হয় তুই তো শ্বশুর বাড়িতে চলে যা। আরে আশ্চর্য, আমি কি এখানে ইচ্ছে করে পড়ে আছি? শাফিন আমাকে কদিন এখানে থাকতে বললো, তাই তো আমি থাকছি। মা, তোমার কি মনে হয়? আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমি তোর সাথে একমত। আমার মনে হয় অপরাজিতার শ্বশুরবাড়ি চলে যাওয়া উচিত। এখানে সারাদিন থাকার কোনো দরকার নেই। আর এমনিতে তো ক্লাস সেরে ওর ফিরতে ফিরতে 3-4 হয়ে যায়। ঠিক আছে, তোমরা যখন চাইছো আমি চলে যাই, তো আমি চলে যাবো। দেখ, আমরা যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। আচ্ছা, ওইখানে তো তোর কোনো প্রবলেম নেই, কি আছে? শুধুমাত্র একটাই প্রবলেম হচ্ছে ওদের ইন্টারনাল ব্যাপারগুলো তোর সাথে শেয়ার করতে চায় না, তোকে দূরে রাখতে চাই তো। হ্যাঁ। আর এই দূরে রাখাটা তুই মেনে নিয়েছিস? হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যার কারণ দেখছি না আমি। আরে আমি সেই জন্যই তো বললাম। ঠিক আছে আম্মু, তোমরা কোনো চিন্তা করো না, আমি চলে যাব এবং আজই চলে যাব। বৌমার বিষয়ে কিছু বলেছিস? কেন? না, এমনি জানতে চাইছি। দেখো মা, নুমায়ের একটা প্রবলেম চলছে, সে কারণে আমি ওকে ওই বাসে থাকতে বলেছি। এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে মা, বিষয়টা আমি আমার মধ্যে রাখতে চেয়েছিলাম। এখন তুমি যেহেতু এত করে বলছো সেহেতু তোমাকে আমি বলি, কিন্তু বিষয়টা তোমার মধ্যেই রেখো। বল শুনি। আমি যখন ওদের বাসায় ছিলাম তখন আমার থাকা নিয়ে ওর ভাই কি কি যেন বলছিল। সেটা বলতেই পারে, শ্বশুরবাড়িতে কেউ এতদিন পড়ে থাকে? মানে এই সব কিছু নিয়ে আমার আসলে ভালো লাগছিল না। তাছাড়া অপরিচিতা থাকার বিষয়েও তাদের কেমন যেন একটু, মানে তারা তো ওখানে অফিস করেছে তাই। সেটা খুবই স্বাভাবিক। বোনের বিয়ে দিয়েছে, বোন বাবার বাড়িতে পড়ে থাকছে, সেটা কোন ভাইয়ের ভালো লাগে? না মা, বিষয়টা এরকম না, তাহলে আমি বুঝতাম। এখন সমস্যা হচ্ছে যে
এই বিষয়টা আমি আসলে অপরাজিতার সঙ্গে শেয়ার করতে পারছি না। বৌমাকে এখানে নিয়ে আয়, খামাকে ঝামেলা বাড়াস না। বৌমা তো আমার কথা মেনেই চলে। ও বাড়ির ঝামেলা এই বাড়িতে টেনে আনিস না। মিমি, এখানে তোর বিয়ে হবে বলে আমার মনে হয় না। কেন? রাহাত ভাইয়ার অনেক কিছু চাই, এত কিছু দেওয়া তো সম্ভব না। মানে? মানে রাহাত ভাইয়া কথা প্রসঙ্গে বলেছে তার অনেক কিছু চাই। অভিজাত এলাকায় ফ্ল্যাট চাই, বিয়ের সব জিনিসপত্র দেশের বাইরে থেকে কিনতে হবে, স্পোর্টস কার লাগবে, অনেক কিছু। বলিস কি তুই? এ নিয়ে ভাইয়া ভাবি অনেক টেনশন করছে, কিভাবে যে কি হবে বুঝতে পারছি না। এরকম হলে তো আমি ওকে বিয়েই করবো না। ওর সাথে কথা বলে দেখি, দেখি ও কি বলে। শোন, তোর যদি কথা বলা ঠিক না হয় তাহলে কথা বলিস না, দরকার নেই। জি জি জি, দেখুন এক্ষেত্রে আমাদের করার কিছুই নেই, যা করার ওরা নিজেরাই করেছে। এখন বিপদটা আমাদের ঘাড়ে এসে পড়েছে। জি জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি। জি, আচ্ছা রাখি। কি বললো? ফারজানের বাবা এক গাদা কথা শুনিয়ে দিলেন। বললেন ওরা নিজেরাই বিয়ে করেছে, এক্ষেত্রে ওনার কিছু করার নেই, যা কিছু ওদেরই করতে হবে। ওরা তো সেটা পারছে না। কি রে, এত সকাল সকাল কোনো সমস্যা? সমস্যা তো আছেই, তোর না ভদ্রলোককে ফোন করার কথা। আজকে সকাল 10টার মধ্যে তো সব ডিসিশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি 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 ফোন করে দেবো না। দোস্ত, কি বল? না থাক, পরে বলবো। দেখ, পরে কিন্তু আমাকে বিরক্ত করতে পারবে না। অফিসে অনেক কাজ পড়ে আছে। ওই যে বক্তা সাহেব আছেন না, সব প্ল্যান নিয়ে ওনার সাথে বসতে হবে। এত ডিসগাস্টিং, এরকম ইরিটেটিং লোক আমার লাইফে আমি দেখিনি। আচ্ছা শোন না, লুনা কিন্তু কাজটার ব্যাপারে একদম সিরিয়াস না। সারাদিন তো ঘুরেই বেড়ায়। কার সাথে ঘুরে বেড়ায়? তুই খোঁজ নিয়ে দেখ কার সাথে ঘুরে বেড়ায়। দেখ, অত খোঁজ না দরকার আমার নেই, অফিসের কাজ ভুলেই হলো। সেটাই তো বলছি, এখন একটা ফোন কর না। কি হলো তোমার? কিছু না। কিছু হয়নি তো ফোন করে এভাবে আসতে বললে কেন? তোমার সাথে কিছু কথা আছে। সেটাই তো জানতে চাচ্ছি, বলো। তার আগে প্রমিস করো তুমি আমার কথাগুলো অন্যভাবে নেবে না। আচ্ছা ঠিক আছে, বলো। আমি চাই না আমাদের বিয়েতে কোনো লেনদেন হোক। লেনদেন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমাদের বিয়েতে তুমি কি দেবে আমি কি দেব এসব নিয়ে আমি চাই না কোনো কথা হোক। ঠিক আছে, হবে না। চলো কোথাও ঘুরে আসি। শোনো, কি? তুমি অনেক ভালো। থ্যাঙ্কস, চলো। কত বড় অপমান! তোর জন্য এত কিছু হজম করতে হলো? ফারজানের বাবা কি এমন যে তার কথা শুনতে হবে? বাদ দাও তো এসব কথা, তো আর ফিরিয়ে নিতে পারবে না। নুমারা, তুই কবে যাচ্ছিস?
আমি গেলেই তোমরা বাঁচো, তাই না? কবে যাচ্ছিস? তোর এক্সাম কবে? 18 তারিখে ফ্লাইট টিকিট সবই কনফার্ম। ঠিক আছে। আহা, এটা তো কোনো সমাধান হলো না। ফারজানের বিষয়টা কি হবে? আমি তো বলেছি এক্সাম পর্যন্ত ওয়েট করবো, তারপর আমি ফারজানের সাথে থাকবো। বিয়ে মানে থাকবো না। ফাজলামো করো? জীবনটা ফাজলামো না। যেভাবে বিয়ে করেছো সেভাবে সংসার করবে। আমরা দেখবো তুমি কতটা কষ্ট করতে পারো। প্রয়োজন হলে আমরাই তোমাকে ছাড়িয়ে আনবো। আম্মু, আম্মু আমি আসছি, ক্লাসে যাব। আচ্ছা শোন না, কিভাবে কষ্ট পেয়ে কী লাভ বলতো? আচ্ছা যেটা ঠিক সেটা বলতে দ্বিধা করছিস কেন? আমি আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর শাশুড়িকে আমি একটা ফোন করে অবস্থাটা বুঝি। হ্যালো বেআইন, কেমন আছেন? ভালো। আমার বৌমা কেমন আছে? ভালো। সারাক্ষণ আপনার গল্প শুনতে শুনতে আমার কান ঝালাপালা। তাই? খুব খুশি হলাম। আমিও খুশি হই যখন মেয়ে বলে আমার শাশুড়ি খুব ভালো, আমাকে অনেক আদর করে। ওকে পাঠিয়ে দেন, বেরিয়ে যাক। বেড়াবে তো আমার এখানে, থাকবে তো আপনার ওখানে। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু শাফিন কি যেন বলছিল, আপনি অপরাজিতাকে বলবেন শাফিনের কাছ থেকে যেন শুনে নাই, কি যেন সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। অপরাজিতা। হ্যাঁ বলো। শাফিনের সঙ্গে কি সমস্যা হয়েছে? আমি তো কিছু জানি না, আমি কি করে বলবো? সেই জন্য তোমাকে সে এ বাড়িতে থাকতে বলেছে। তোমার শাশুড়ির তো কোনো প্রবলেম নেই। ও ঠিক আছে, আমি শাফিনের সঙ্গে কথা বলবো। কথা বলে আমাকে জানাবে। আমারও মনে হচ্ছে আম্মু একটা সমস্যা হয়েছে। শাফিন তো সব কথা বলে না, কিন্তু তাই বলে সে রিভেঞ্জ নেবে এমন মানুষ তো সে না। সব কিছু না জেনে কোনো কিছু বলার দরকার আছে? ঠিক আছে, আমি আসি। যে কারণে তোমাকে আমি ডেকেছি সেটা হচ্ছে আমরা একসাথে ফ্লাই করছি না। যেহেতু তুমি সেপারেশন চেয়েছো, তাই আমি চাই আমাদের প্রত্যেকটা ব্যাপার এখন থেকে সেপারেটলি হোক। অবশ্য তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করলেও ব্যাপারটা অন্যরকম হতো। আমি না খুব অবাক হই পারসান, একটা ছোট্ট কারণের জন্য তুমি সেপারেশন চাইলে। তুমি আমাকে কখনো ভালোবাসোনি পারসান। তুমি এখন কি করতে যাচ্ছ তাই বলো, আমার একটু তাড়া আছে। আমি 18 তারিখে ফ্লাই করব। এক্সাম শেষ করে আবার দেশেই ফিরবো, মেবি নেক্সট মান্থের ফার্স্ট উইকে। এর মধ্যে তুমি যদি তোমার ফ্যামিলিকে রাজি করাতে পারো ফাইন, না হলে আর সম্ভব না। আমিও তোমাকে কোনো ধরনের কমিটমেন্ট দিতে পারছি না, সরি। ভেবো না এত সহজে তুমি পার পেয়ে যাবে। আমি ছেড়ে দেবো না তোমাকে। সে কি, তুমি এখন
আমি তো বাইরে চলে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো ক্লাসেই যাব, আমাকে নামিয়ে দিয়ে যেও। তুমি সারপ্রাইজ দিলে আমাকে। সারপ্রাইজটা আমি নিজেই হয়ে আছি, তোমাকে আর কি দেব? মানে কি? তোমার হঠাৎ করে এইভাবে বলা আমার জন্য সারপ্রাইজিং না? হতে পারে। আমার মায়ের সাথে কথা হয়েছে, মা বললেন তুমি কেন এমন করছো উনি নিজেও জানেন না, মাও অবাক। দেখো, বিষয়টা তোমার বোঝা উচিত। আমি কোনো ব্যাড ইন্টেনশন থেকে কাজটা করিনি। বুঝতে পেরেছি, তাহলে ইন্টেনশনটা কি? অতুল ভাইয়া বাড়িতে অফিস করেছেন এবং সেই জন্য উনি চাচ্ছেন না তুমি ওখানে থাকো। বাড়িটা ওনার একার না যে উনি ওরকম একটা বিহেভ করবেন। শুধু কি এটাই কারণ? হ্যাঁ। তাহলে ঠিক আছে, কিন্তু আমার কেন যেন মনে হয় অন্য কোনো কারণ আছে, যেটা আমি এখন বুঝতে পারছি না, কিন্তু সময় হলে নিশ্চয়ই বুঝবো। আর কোনো বিষয় নেই, চলো বাকি কথা গাড়িতে বসে বলবো। তুমি দাঁড়াও, আমি মার সঙ্গে দেখা করে আসছি। ঠিক হচ্ছে না কিন্তু নুসরাত। কি ঠিক হচ্ছে না? এই যে যা হচ্ছে। কি হচ্ছে? খেয়ালই করো না। তুমি আগে আমাকে বলো কেন চাকরি ছাড়লে? আর আমি তো করতেই চাইনি, তুমি না আটকে রাখলে। এখন বলছি চাকরি ছাড়। সমস্যাটা কি? সমস্যা তো আমার অনেক, কোনটা সামাল দেবো সেটাই ভাবছি। বুঝতে পারলাম না। সানিয়া, কেন জানি মনে হচ্ছে আমরা দুজন বড় একটা সমস্যায় পড়তে যাচ্ছি। মানে? দেখো, আমাকে ভুল বোঝার কোনো কারণই নেই। শাফিন, আমি সব সময় চাই তুমি তোমার বাসার সবার সঙ্গে মিলেমিশে থাকো, আর তার রেজাল্ট এই তুমি তোমার প্যারেন্টসের সব কথা মেনে নিলে। সেটা তো তুমি বলেছো বলে। হ্যাঁ শাফিন, আমি তোমাকে বলেছি, তাই বলবো আমি সব সময়। মা বাবা কত কষ্ট করেন সন্তানের জন্য, কত কষ্ট করে সন্তানকে বড় করেন, শিক্ষিত করেন, আর ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার বিপক্ষে চলে যাবে, তখন তাদের কত কষ্ট হয় বলো তো। আমি চাই না অন্তত আমার কারণে তোমার বাবা মার সাথে তোমার কোনো দূরত্ব তৈরি হোক। প্লিজ শাফিন, বাবা মা যদি সন্তানের জন্য এত কষ্ট করতে পারেন, আমি তো এটুকু ছাড় দিতেই পারি। তোমার মতো করে সবাই যদি বুঝতো তাহলে সংসার আর ভাঙতো না। আই এম প্রাউড অফ ইউ। শাফিন, আমি সত্যি চাই তুমি তোমার ফ্যামিলির সাথে মিলেমিশে থাকো। আমি শুধু তোমার পাশে থেকে তোমাকে হেল্প করবো, দ্যাটস ইট। আর তুমি আমাকে কি নিতে চাও? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যদি অতুল ভাইয়ের বিষয়টা মাথা নিতে না চাও, ফাইন, ঠিক আছে, নিও। তুমি যে হয়ে যাবে সেভাবে হবে। কিন্তু অতুল ভাইয়া কিন্তু চালাকি করছে, যেটা তুমি বুঝতেই পারছো না। রুবাইতের কাছে সব কি বলেছিস? আমি কিছুই বলিনি, আর যা বলেছি সেটা আমার পার্সোনাল ম্যাটার। রুবাইতকে যেন এই বাসায় আর না দেখি। তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে ভাইয়া? কিছু না, আমার তো খোলা আকাশের নিচে তারপরে কোথায় যেন একটা কিসে পড়লো কপালে, কেটে গেছে। তো কি যেন লেগেছে বলে? আমি আমি দেখেছি। ও হ্যাঁ, তাই তো। না মানে ওই যে চলে গেলে তারপর তো আর কোনো দেখা হলো না। রুবাইতের এই বাসা না আসা উচিত, ওর বোঝা উচিত ওর দুটি বোন আছে, তাদেরকে বিয়ে দিতে হবে। কেউ যদি শোনে তাদের এক ভাই ফুটপাতে ঘুমায়, খায়, অর্ধশিক্ষিত, তাহলে সমস্যাটা আরো বাড়বে। তাই ও যদি ওর বোনদের ভালোবেসে থাকে তাহলে এই বাসায় যেন আর না আসে। ফুটপাতে ঘুমায় কি শখ করে? ফুটপাতে খায় শখ করে? অর্ধশিক্ষিত শখ করে? সবকিছু
কিছুর জন্য তুমিই দায়ী। এই কথা সহজেই বলতে পারি, কিন্তু বলবো না। নিজের দুর্ভাগ্যের জন্য কাউকে দায়ী করবো না। আমি পারিনি আমার প্রাপ্যটা বুঝে নিতে, সেজন্য আমার আজকে এই অবস্থা। ঠিক আছে, তোমরা না চাইলে আমি আর আসবো না। আমি নিজে থেকে কখন আসতে চাইও নি, আমাকে বারবার ডাকা হয়, এজন্য আসি। আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি চাই না। আসি। দাঁড়াও ভাই, তুমি এ বাসায় থাকবে। আমি দেখি তোমাকে এ বাসা থেকে কে বের করে। তোমার যদি কোনো অধিকার না থাকে তাহলে তুমি আমার জায়গায় থাকবে। চিৎকার করো না ভাইয়া, আমাকে এভাবে কথা বলতে তুমি বাধ্য করেছো। আমি sorry। তোমার বিয়ের বিষয়টা নিয়েও একটা জটিলতা তৈরি হলো। আমাকে ভিক্টিম করার কোনো মানে আছে? আমি চাচ্ছি না এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। ভুল বুঝাবুঝি সৃষ্টি কেন হবে না? প্লিজ রাহাত, আমার ভালো লাগছে না, আমি ভালো মেয়ে। ভালোটাই ভালো থাকবে, এত হতাশ হবার কি আছে? বাড়ি ছেড়ে চলে গিয়ে এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা। আচ্ছা, ওর কি কোনো খোঁজ জানো? আমার মনটা খুব খারাপ শাফিন, ভীষণ খারাপ। কেন কেন কি কি হয়েছে কি? একটু আসো না, কিছু কথা ছিল। তুমি ফোনেই বলো। ফোনে বলা সম্ভব না। আমার পক্ষে আসাও সম্ভব না।